أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. وقال النبي عليه الصلاة والسلام آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নানা রকম দুনিয়াবী পরিস্থিতি থেকে মুক্ত করে আখিরাতমুখী দ্বীনে আমলের উদ্দেশ্যে, আখিরাত বানানোর উদ্দেশ্যে, আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার ও বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার এবং আমলের নিয়ত করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর ও অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পুরো মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে এই কোরআন নাযিল করেছেন। এই কোরআনকে যদি আমরা আমাদের জীবনের গাইডলাইন বানাতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকে দেখিয়ে দিবে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আমাদের জন্য সহজ হবে, কিভাবে চললে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা হবে। আর যদি এই কোরআনকে আমরা আমাদের দুশমন বানিয়ে নেই, কোরআনকে যদি অবহেলা করি, কোরআনকে যদি আমরা বুকে টেনে না নেই, কোরআনকে জীবনের গাইডলাইন না বানাই, কোরআন আমাদের মুক্তির পথ দেখাতে পারে সেটা যদি অন্তরে না মেনে নেই, তাহলে এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য খাতরা বা ক্ষতির কারণ হবে, ধ্বংসের কারণ হবে। আজ বড় পরিতাপ আর দুঃখের বিষয়, আমাদের প্রত্যেকের ঘরের আলনা, শোকেস, আলমারি, চেয়ার, টেবিল সহ খাট মাট এগুলো সবগুলোই টুকটাক মোটামুটি সপ্তাহে না হোক মাসে একবার হলেও আমরা একটু মুছে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কিন্তু ওই টেবিলের এক কোনায় পড়ে থাকা পবিত্র কোরআনটা মুছার তো দূরে থাকা, ওইদিকে চোখও যায় না অনেকের ঘরে কোরআন শরীফটা একভাবে যে পড়ে আছে দীর্ঘদিন,
ওটা পড়াও হয় না, ধরাও হয় না, মোছাও হয় না। একটা পর্যায়ে গিয়ে সেখানে ওই পোকা বা আরো বিভিন্ন রকমের পোকামাকড় এসে কোরআনের ভিতরে সব খেয়ে শেষ করে ফেলে। অবশেষে মাসআলার জন্য আমাদের কাছে আসে, হুজুর আমার ঘরে কোরআন রাখা ছিল, এখন তো অবস্থা এরকম যে এটা তো আসলে পড়ার মতো উপযুক্ত নাই, এখন এটা কি করব? এখন এটাকে দাফন করব, না আগুনে পুড়িয়ে ফেলবো, না এটা কি করা যায়, একটু সমাধান দেন। তো নষ্ট হয়ে যাওয়া কোরআনটাকে কি করবে সেটার সমাধানের জন্য আসছি ঠিকই, কিন্তু কোরআনটা যখন ভালো ছিল তখন সেটাকে কিভাবে ব্যবহার করার দরকার ছিল সেই পরামর্শের জন্য আমরা আসি নাই। বিধায় ওই কোরআনের পৃষ্ঠাগুলোতে যেরকম ভাবে পোকামাকড়ে খেয়ে নষ্ট করে দিয়েছে, ব্যবহারের অনুপযুক্ত করে ফেলেছে, আমাদের জীবনটাও পোকামাকড়ে ধরা, এরকম গুণে ধরা নষ্ট হয়ে গিয়েছে। আমাদের জীবনটাও অকেজ হয়ে গেছে। আখিরাতের জন্য এই দেহ, এই বডি, এই অন্তর, এগুলা তেমন কোনো কাজের উপযুক্ত হয়েছে না। এই জন্য আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজতে হবে এই কোরআন থেকে। আমরা মুসলিম ঠিকই, কিন্তু আমরা চাই না যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধানগুলো কোরআন দিয়ে হোক। যদি কোরআন দিয়ে সমাধান নিতে যাই তাহলে দেখা যায় আমাদের চুরি টিকে না, পাটপারি টিকে না, ডাকাতি করি সেটাও কোরআন বলে দেয়, আবার চুরি করলে কি শাস্তি হবে সেটাও কোরআন বলে দেয়, জেনা করলে সেটারও শাস্তি কোরআন বলে দেয়, নারীর দিকে, বেগানা নারীর দিকে তাকানো যাবে না কোরআন বলে। তো এত কিছু কি কোরআন থেকে মানা যায়? এই জন্য কোরআনটাকেই আমাদের জীবন থেকে ডিলিট করে দিয়েছে, নাউযুবিল্লাহ। এই জন্য মুক্তির পথ, মুক্তির দিশারি যে কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাবেন, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে, একটা গাইডলাইন কোরআন। এই কোরআনকে যে যত বেশি বুকে ধারণ করতে পেরেছে, কোরআনের মেসেজগুলো, বাণীগুলো, বার্তাগুলো যে যত বেশি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পেরেছে, সে তত বেশি সফল হয়েছে। আর যারা কোরআনকে যত বেশি দূরে সরিয়েছে এবং নিজে কোরআন থেকে যত দূরে সরেছে, সে তত বেশি জান্নাত থেকে এবং দুনিয়াবী সুখ থেকেও নিজেকে বঞ্চিত করেছে এবং দূরে সরেছে। কারণ এই কোরআনের মধ্যেই আমাদের সব রকমের শান্তি, মুক্তি সব রয়েছে। এজন্য আমাদের সবকিছু একমাত্র মুক্তির দিশারি হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে যা আছে এটা হলো এই কোরআন। আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে রাজি আছে তো ইনশাআল্লাহ। এই কোরআন আমাদের সমাজে চলা কিছু মানুষের মুখোশ উন্মোচন করেছে, আবার আমাদের সমাজে চলা কিছু মানুষের অনেক প্রশংসাও করেছে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। মুমিনুন মানে হলো যারা মুমিন, মুমিন সম্প্রদায়। কারা কারা মুমিন তাদের আলোচনার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তো সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের মুখোশ উন্মোচন করেছে যে কারা কারা মুমিন হবে, মুমিন হলে কি হবে, মুমিনদের সাথে আল্লাহ তাআলা কি করবেন, মুমিনরাই বা কি কি কাজ করতে পারেন, এগুলো নিয়ে আল্লাহ তাআলা বিস্তর আলোচনা করেছেন। মুমিন সম্প্রদায়ের নামে একটা সূরা দিয়েছেন। আবার কাফের যারা, তাদেরও একটা মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে সূরাতুল কাফিরুন দিয়েছেন। এখন কিছু আছে কাফের, তাদেরকে দেখলে আমরা চিনতে পারি, বুঝতে পারি এই লোকটা কাফের মুশরিক। আর কিছু আছে মুসলিম মুমিন, আমরা দেখলে বুঝতে পারি এই লোকটা মুমিন মুসলিম। কিন্তু মাঝখানে ঘাপটি মেরে বসে থাকা কিছু লোক আছে, তারা না মুসলিম না কাফের, তারা মুসলমানদের সাথে মুসলমান, তারা কাফেরদের সাথে কাফের, তারা ইমাম সাহেবের সাথে হুজুর হুজুর, আলাদা হইলে এরপরে হুজুরের বদনামি। এরকম কিছু লোক সমাজের মধ্যে বসবাস করে না? করে কিনা? মুখ একদম বন্ধ করে রাখলে হবে? একটু মাঝে মাঝে একটু দু একটা বলা যাবে না? তাহলে এই যে মুমিন সম্প্রদায়ের নামে আল্লাহ সূরা দিলেন, কাফের সম্প্রদায়ের নামে আল্লাহ সূরা দিলেন, মুমিনও না কাফেরও না, মাঝখানে আরেকটা সম্প্রদায় আছে, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। এরা এদিকেও না এদিকেও না, আবার এইদিকেও ওইদিকেও, যখন যেই দিকে এরা এই দিকে। আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন মুনাফিক। তাদের নাম কি? এদের নামও একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা কাফেরেরও সূরা দিয়েছে, মুমিনদেরও দিয়েছে, মুনাফিকরেও আল্লাহ তাআলা বাদ রাখেন নাই, ছাড় দেন নাই। মুনাফিকের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, কিন্তু বিষয় হলো মুনাফিকের আলোচনা আল্লাহ তাআলা একদম বিস্তারিতভাবে করেছেন।
মুনাফিকের আলোচনা লম্বা আলোচনা করেছেন। কাফেরের আগে সূরা কাফিরুন মাত্র 3-4 লাইনের মধ্যে শেষ। কিন্তু সূরাতুল মুনাফিকুন সূরাটাও বড়, আবার আরো অন্যান্য সূরার মধ্যেও মুনাফিকের বিস্তারিত আলোচনা করেছেন। বলে কেন মুনাফিকের আলোচনা এত বেশি করা লাগবে? তার কারণ হলো মুমিন চেনাও সহজ, কাফের চেনাও সহজ, কিন্তু দুজনের মাঝখানে যে বসে থাকে এর চেনা একটু কঠিন আছে। এই জন্য এর সম্পর্কে স্টাডি না করলে সমস্যা আছে। কারণ এই যে আমাদের বর্তমান যে মুসলিম সমাজের যে অধঃপতন, আমাদের যে জীবনযাত্রার মানোন্নয়ন, আমাদের যে অবস্থা অবনতি, বিশ্বের কোথাও কিন্তু মুসলমানরা মাথা উঁচু করে তেমন একটা দাঁড়াতে পারছে না। কোথাও দাঁড়াতে গেলেও সেটারও পিছনে বাধা হয়ে দাঁড়ায় যারা, তারাও এই মুসলিম সম্প্রদায়। আমাদের দেশে একটা কথা আছে, আমরা আফগানিস্তানকে কিন্তু অন্যভাবে দেখি, সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অনেকে বলি। দেশটারে কি আপনারা আফগান বানাইতে চান নাকি? এরকম একটা গালির মতো আফগান মনে হয় একটা গালি হয়ে গেছে, আছে না কিছু মানুষ? কাফেররা বলতে কিন্তু চিন্তা ভাবনা করে বলে, কিন্তু মুসলমানরা বলার সময় অত বেশি চিন্তা করে না। এরা মনে করে দূর আর কি, আমি তো নিজেই মুসলমান, মুসলমানদের বদনাম আমি না করলে আর করবে কি? এটা তো আমার জন্মগত অধিকার। এই জন্য দেশকে আফগান বানাবেন নাকি জিজ্ঞাসা করে। আফগান বানানোর দ্বারা তারা যে কি বোঝাতে চায়, তারা বোঝাতে চায় যে আফগানরা যেরকম নারীদেরকে পর্দার মধ্যে চালায়, আপনারাও কি এরকম চান নাকি যে নারীদেরকে ঘরের মধ্যে ঢুকায় ফেলবেন নাকি? অথচ নারীদেরকে ঘরের মধ্যে যে জাতি যত বেশি ঢুকায় রাখতে পারছে, সে জাতি তত বেশি উন্নয়ন এবং উন্নতি করতে পারছে। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন শোকেসের মধ্যে রাখার জন্য, তাদেরকে তো প্রদর্শন করার জন্য, ডিসপ্লে করার জন্য রাখে নাই। এখন আমরা কি করছি? নারীদেরকে ভোগ্যপণ্য, ব্যবসায়িক পণ্য ডিসপ্লে বানাইছি। এখন দেখবেন বিভিন্ন মার্কেটে দোকানের মধ্যে কাস্টমারকে কনভিন্স করার জন্য ওখানে গিয়ে সুন্দর মতো অ্যাডমিনিস্ট্রেশনে যেখানে মানুষজন আসবে উপস্থাপনার ওই জায়গাটাতে নারীদেরকে বসায় দিয়েছে। তো সিটি সেন্টারে যান বা বড় বড় মার্কেটে যান, ওই কসমেটিক্সের দোকানে যায় দেখবেন কিছু লেডিস আছে সারাদিন সাজুগুজু করতেছে, একবার লিপস্টিক লাগায়, একবার চোখে এটা, একবার সেটা, এগুলো লাগাচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে এগুলো লাগানো অবস্থাতে যখন একটু এদেরকে আকর্ষণীয় মনে হবে, তখন একজন ছেলে বা একজন যুবক আসবে। যুবক যখন আসবে তো সে আকর্ষণে পড়ে যাবে। যে দামটা একজন পুরুষে যদি বলতো 100 টাকা, আরেকজন পুরুষ বলতে পারতো 50 টাকা দিবেন নাকি, দিলে দেন, না দিলে গেলাম। কিন্তু ওই নারীর সামনে ওই কথাটা বলতে পারে না। যে মেয়েটা 100 টাকার জায়গাতে 150 টাকাও চায়, যে 150 টাকা দিয়ে না নিলে নিজের প্রেস্টিজ ইস্যু মনে করে, এবং ওই মেয়ের সাথে ভাব জমানোর জন্য 50 টাকার জিনিস 150 টাকা নিতে তার গায়ে লাগে না। এখন আসলে কি জিনিসটার দাম বাড়লো, নাকি ওই যে একটা জিনিস প্রদর্শন করতেছে ওটাকে দেখে ওটার প্রতি আগ্রহের কারণে জিনিসটা বেশি দাম দিয়ে নেয়? তাহলে জিনিসের দাম এখানে কি জিনিসটা বিক্রি হলো, নাকি তার সৌন্দর্যের প্রদর্শন এটা বিক্রি হলো? এটা শুধু একটা না, বিভিন্ন জায়গাতে এরকম আছে। তাহলে নারীদেরকে যে যারা যত বেশি রাস্তায় নামাইতে পারছে, তারা দুনিয়া তত বেশি ভোগ করছে, কিন্তু দিন শেষে তারা সুখী হতে পারে নাই, তারা উন্নতিতে যেতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাইডলাইন দিছে নারীদেরকে সম্মান দেওয়ার জন্য। আফগানরা সেটা মানছে, কিন্তু আমাদের মধ্যে কিছু ঘাপটি মেরে থাকা মুসলমান, এরা আফগানদের ওই সফলতাকে মানতে পারে না। এবং কোথাও যদি দেখা যায় যে ইসলামের কোনো বিধিবিধান চালু আছে, তারা সেটাকে বরং কটাক্ষের সুরে কথা বলে। কাফেরেরাও যেটা বলতে ভয় পায়, মুসলমানরাও এটা বলে ফেলতেছে নির্দ্বিধায়। এই জন্য আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন মুনাফিক। যে তুমি তো ইসলাম প্রিয় হওয়ার কথা ছিল, ইসলামের বিধিবিধানগুলো দেখে তুমি তো খুশি হওয়ার কথা ছিল, এবং তুমি নিজেও এটা চাওয়াও প্রয়োজন ছিল যে আমার দেশেও যদি আফগানের মতো শাসন ব্যবস্থা হতো, আমার দেশের নারীরাও যদি এরকম সুন্দরভাবে পর্দার সাথে ঘরের মধ্যে থাকতো, আমার দেশেও যদি এরকম ইসলামী অনুশাসন মেনে চলার ব্যবস্থা জোর জবস্তির সাথে হলেও এটা যদি জারি হয়ে যাইতো, তাহলে দেশের মধ্যে কত শান্তি হতো। কিন্তু দেখুন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ যারা মুসলিম দাবি করে, তারাই চায় না ইসলামী অনুশাসন দিয়ে আমাদের দেশ চলুক, কোরআন দিয়ে আমাদের দেশ চলুক, কোরআনের বিধান দিয়ে আমাদের দেশ চলুক। আমাদের দেশের মুসলিমরাই আমরা চাই না। শুধু এই দেশে না, বিশ্বের কোথাও এরকম ভাবে ভালোভাবে, হয়তো পার্সেন্টেজ যদি হিসাব করেন সর্বসাকুল্যে 5-10% পাওয়া যেতে পারে, বাকি 90% মুসলিম যারা পরিচয় দেয় তারাও চায় না যে ইসলামী অনুশাসন দিয়ে, কোরআন দিয়ে দেশ চলুক। কেন চায় না? অন্যায়ের সাথে জড়িত। সে মনে করে যে আমি তো এখন চুরি করতেছি, কিন্তু কোরআনের শাসন চালু হয়ে গেলে আমার চুরির সাথে সাথে তো হাত করে দিবে, আমি তো শেষ। আমি তো এখন চাইলে 10-12 জনের সাথে ডেটিং এ যেতে পারতেছি, আমার তেমন সমস্যা নাই, নারী পুরুষের অধিকার আছে, এগুলো নিয়ে আমাদের পক্ষে মানবতাবাদী যারা আছে
তারা এসে দাঁড়াবে, আমাদের পক্ষে স্লোগান দিবে। আর তাছাড়া উকিল আছে, কিছু টাকা দিয়ে দিলে যদি থানাতেও যায়, জেলেও যায়, সেখান থেকে চলে আসতে পারবো। কিন্তু কোরআনের শাসন চালু হইলে তো সমস্ত অন্যায় অবিচার চলবে না। উকিলও তখন আমার পক্ষে দাঁড়াইতে চিন্তা করবে যে অন্যায়কারীর পক্ষে দাঁড়ালে উকিলের অবস্থা খারাপ হবে, তাহলে তো আমি অন্যায় করতে পারবো না। আমার তো কোনো ইনকামিং সোর্স নাই, অন্যায়টাই একমাত্র আমার ইনকামিং সোর্স। তাহলে আমি অন্যায় করবো কিভাবে? অন্যায় করলেই তো আমি শেষ। অন্যায় করতে না পারলে আমি চলবো কিভাবে? এই চিন্তা ভাবনাগুলোর কারণে নামদারি মুসলিমরা তারা চায় না যে ইসলাম দিয়ে জীবন চলুক, ইসলামী অনুশাসন দিয়ে দেশ চলুক, কোরআনী অনুশাসন দিয়ে দেশ চলুক। এই যে যারা আমার আর আপনার সাথে চলে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে এসে ইমামের একদম সামনে, একদম পাশে এসে মুয়াজ্জিনের সাথে, অথবা এমনকি কখনো কখনো মুয়াজ্জিনের জায়গা বাদ দিয়ে উনি এসে দাঁড়িয়ে যায়, এরকম মুসল্লিদের মধ্যেও অনেকে আছেন যারা চায় না ইসলামী অনুশাসন চলুক এবং হকের আওয়াজ উঠুক। এরা চায় না। এই জন্য আল্লাহ তাআলা এদের নাম দিয়েছেন মুনাফিক, অর্থাৎ যার অন্তরে নেফাক রয়েছে। এদের চরিত্র হলো কেমন? ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। এরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে ইন্না মাআকুম, আমান্না, আমরা তো ঈমান আনছি, আমরা তো ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলিম, এটা বলে তারা গর্ব করে। কিন্তু ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন মুমিনদের থেকে ওই একটু কাফের সম্প্রদায়ের কাছে যায়, তো তখন তারা বলে আর ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মাঝে মাঝে তাদেরকে সঙ্গ দেই আর একটু হালকা একটু টিটকারি করে দেখি আর কি অবস্থা। যেমন ধরেন এখন যদি কাউকে জিজ্ঞাসা করি যে আচ্ছা আমাদের দেশের যে পরিস্থিতি, এখন সরকার আসলে কোন সরকার আসা উচিত, তো যদি দেখে যে কোনো ভালো ইসলামী মনা লোকজন জিজ্ঞাসা করতেছে, তার সাথে তাল মিলিয়ে বলবে দেশের যে অবস্থা, এরাও দেখলাম ওরাও দেখলাম, এখন হুজুররা আসলেই ভালো হয়। এটা আপনারা মুখে মুখে বলবে একটু, কিন্তু তার ভিতরের কথা এটা না। সে যখন তার দলের লোকজনের সাথে, যখন 5-6 জনের সাথে মিলিত হবে, আর ভুল বাদ দেন, হুজুররা জীবনে কোনোদিন একমত হবো না, এরা আইতেও পারবো না, হুজুর জিজ্ঞাসে কইলাম আর খুশি করলাম সামনাসামনি। এই চরিত্রের কিছু মানুষ আছে না নাই? আমি জিজ্ঞাসি এই জন্য বললেন নাকি সত্যি আছে? দেখেন মসজিদে বসে বলতেছেন, কিন্তু আছে তো। আল্লাহ তাআলা বলতেছেন ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ঈমানদার সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা তো ঈমানদার, আমরা ঈমান আনছি। কিন্তু ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের সাথে, আল্লাহ শয়তান বলছে তাদের, কারণ এই শয়তানি কর্মকাণ্ডগুলাই এরা করে। কারণ একজন মুমিন হলে, কাফের হলেও সে স্পষ্টবাদী যে না আমি তোমাদের এটা মানি না, আর একজন মুমিন হলো সে স্পষ্টবাদী যে হ্যাঁ আমি আল্লাহকে মানি। কিন্তু মাঝখানে কতক্ষণ এর সাথে কতক্ষণ এর সাথে, এটা শয়তান ছাড়া কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ তাদের বলছেন যে তারা যখন শয়তানদের সাথে মিলিত হয়, তো তারা তখন বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই সঙ্গী, আরে এদের সাথে যাব নাকি, আমরা পাগলে কামড়াইছে এদের সাথে যাই, এরকম। আল্লাহ তাআলা এই জাতীয় মুনাফিকদেরকে নিয়ে একটা সূরাও নাজিল করেছেন, এবং সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা 3 শ্রেণীর আলোচনা করেছেন। সূরাতুল বাকারার মধ্যে প্রথমেই আলোচনা করেছেন 4-5টা আয়াত, 6টা আয়াত মুমিনদেরকে নিয়ে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই দুই আয়াতের মধ্যে তাদেরকে দিয়ে শেষ করে মুমিনদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত, এরাই সফলকাম। এরপরে আল্লাহ তাআলা শুরু করলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। শেষ 2 আয়াতের মধ্যে কাফেরের আলোচনা 2 আয়াতে শেষ, মুমিনের আলোচনা 2-3 আয়াতের মধ্যে শেষ। এরপরে আল্লাহ তাআলা শুরু করছেন মুনাফিকদেরকে নিয়ে। শুরু করছে কি বলে? মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই যে মুমিন আর কাফেরের আলোচনা হলো, তারপরে আল্লাহ বলতেছে তবে শোনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, মিনান নাস, মানুষের মধ্যে কিছু আছে এমন, মাইয়াকুল, যে বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনছে, অথচ ওয়া মা হুম বিমুমিনিন, যদিও তারা মুখে বলতেছে যে আমরা তো আল্লাহরে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, বাস্তবিক পক্ষে তারা বিশ্বাসী নয়। মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আসলে আল্লাহকে তো ধোঁকা দেওয়ার কোনো সুযোগই নাই, আর মুমিনদেরকে ধোঁকা দিয়েই বা লাভ কি? মুমিনরা তো আল্লাহরই গুণগান গায়।
বরং ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তারা বুঝেও না নিজেরাই যে নিজেদের ক্ষতি করতেছে, নিজেদেরকে নিজেরা ধোঁকা দিতেছে। মুনাফিকরা মনে করে এই চালাক, আমি একদম চালাক, আমার এই চালাকি বোঝার মতো কেউ নাই, আমি সবাইরই বোকার মতো করে নাচাইতেছি, নাকের ডোগায় রশি দিয়ে নাচাইতেছি। এটা মুনাফিকদের ধারণা। আল্লাহ তাআলা বলতেছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। আসলে না, মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তাদের শুউর নাই, তাদের চিন্তা চেতনাও নাই যে তারা যে নিজেদেরকে ধোঁকা দিয়ে নিজেরা শেষ হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ বলতেছেন যে ফি কুলুবিহিম মারাদ, এদের কলবের মধ্যে অসুস্থতা রয়েছে, রোগ ঢুকে গেছে, এদের কলবটা পচে গেছে। কেমন? এরা যে কোনো ভালো কাজে মানুষকে সন্দেহ করে, এরা কথায় কথায় মিথ্যা বলে, এদের অন্তরের মধ্যে মিথ্যা এবং সন্দেহের রোগ এমন ভাবে ঢুকেছে। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যেহেতু এরা এই রোগ নিয়েই থাকতে চায়, এজন্য আল্লাহ তাদের এই রোগকে আরো বাড়ায় দেন। মুনাফিকের আলামত হলো, চরিত্র হলো এমন, সে যেরকম ভাবে ধোঁকাবাজ, অন্য সবাইকে তার মতো করে সে ধোঁকাবাজ মনে করে। অন্য কোনো কেউ ভালো কাজ করলে সেটা স্বীকৃতি দিতে সে পছন্দ করে না, সে বদনাম করতেই এবং সমালোচনা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য দেখবেন সমাজে কিছু মানুষ এমন থাকে যার মুখে কোনো মানুষের প্রশংসা পাওয়াটা মনে করবেন যে এটা অষ্টম আশ্চর্য। সে কারো প্রশংসা করতে রাজি না, কোথায় কে কি কি দোষ করছে তার কাছে শুধুমাত্র সেগুলোর আলোচনা থাকবে। হয়তো দেখা গেল যে মসজিদে নতুন কমিটি আসছে, আল্লাহর রহমতে মোটামুটি 6 মাসে ভালো উন্নয়ন দেখাইছে, সে আইসা বলবে কি, আরে যাইতে দেন না, মাত্র তো 6 মাস, প্রথম প্রথম একটু মুসল্লিদের কাছে মন পাওয়ার জন্য একটু দেখাইতেছে আর কি, আর 6টা মাস যাইতে দেন না। এরপর যখন 1 বছর হয়ে যাবে, আরে কই না, সামনে এটা আছে তো এই জন্য 1টা বছর এরকম যাইতেছে। তার কাছে এগুলো সবই হলো লৌকিকতা, তার কাছে এগুলো সবই হলো মিথ্যা। আর সে মনে করে আরে আমাদেরকে তো দেখাইতেছে 2-3 লাখ টাকার কাম করছে, মেয়ে খবর লয়ে দেখেন গিয়া 3 লাখ 4 লাখ করে একজনের পকেটে ঢুকেছে। এটা জাস্ট একটা উদাহরণ, ফর এক্সাম্পল মসজিদের সাথে দিয়ে বললাম, কিন্তু এটা যে কোনো জায়গাতে হতে পারে। যখন কোনো একটা ভালো কাজ করবেন, কিছু মানুষ থাকবে আপনার দোষ খোঁজার জন্য শুধুমাত্র, কারণ তাদের অন্তরের মধ্যে দোষ খোঁজার রোগ আল্লাহ তাআলা দিয়েছেন। ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের মধ্যে যে রোগ এসে গেছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারা এই রোগের চিকিৎসা করাইতে রাজি না। তাদেরকে যদি কেউ ভুল ভাঙ্গায় দিতে আসে, বরং তাকে সে ভুল প্রমাণ করে। এখন যে কেউ একটা ভালো কাজ করলে যখন আরেকজনের সন্দেহ করবে, তো বুঝতে হবে যে যেমন তার চিন্তা ভাবনাও তো তেমন। তো দুজন লোক একটা পুকুরের এই পারে বসে ওযু করতেছে, আরেকজন পুকুরের ওই পারে বসে ওযু করতেছে, হাত মুখ ধুইতেছে। সময়টা হলো তাহাজ্জুদের সময়, রাতে 2টা-3টা। আবার এই সময়টা চুরির জন্যও বেস্ট। চুরিগুলাও কখন হয়? এ রাতের গভীরে, যখন মানুষ ঘুমায় যায়। এই সময়টাতে চাইলে পাপও কামানো সহজ, এই সময় চাইলে আবার একদম আল্লাহর কাছে চলে যাওয়া সহজ। তো পুকুরের 2 পারে 2জন বসে হাত মুখ ধুইতেছে। যে চোর চুরি করে এসে হাত মুখ ধুইতেছে, সে বলতেছে ওরে আমি কি চোর? আমি তো ভাবছিলাম শুধু আমি একাই চোর। না রে না, চোর আমি একা না, আরো চোর আছে। ওই যে দেখা যায় পুকুরের ওই পারে আরেক চোরে হাত মুখ ধুইতেছে, কার বাড়িতে জানি মারছে কে জানে, আমি তো পাইলাম না বেশি কিছু, ওই মনে হয় একটা দান মারছে। এর চিন্তা হলো এরকম। আর ওই পারে যে তাহাজ্জুদের জন্য ওযু করতেছে, তার চিন্তা ভাবনা হলো আরে আমি তো ভাবছিলাম শুধু আমি, আরে আমি না রে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহরে ডাকার মতো, আল্লাহকে পাওয়ার মতো, আল্লাহ কাছে যাওয়ার মতো, ওই যে দেখ তাহাজ্জুদ গুজার আরেক লোক ওই পারে বসে সুন্দর করে ওযু করতেছে। আল্লাহ, আমি তো ইবাদত তেমন করতে পারি না, মনে হয় ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। তো যে যেমন তার চিন্তাটাও তেমন। এবং যে বেশি সন্দেহ করে, সন্দেহ প্রবণ, সে নিজেই অন্যায়ের মধ্যে, অপরাধের মধ্যে, 2 নাম্বারের মধ্যে সারা জীবন হয়তো বা ডুবেছিল। তার কাজই ছিল 2 নাম্বারই করা, 2 নাম্বারিটাই তার ইনকামিং সোর্স ছিল। এখন সে কিভাবে আরেকজন 1 নাম্বার লোককে বিশ্বাস করবে? এজন্য পদে পদে শুধু খুঁজে, এত এই কাজটা এভাবে উন্নয়ন করে ফেললো, কিভাবে করছে? নিশ্চয়ই কোনো ঘাটতি আছে এখানে, নিশ্চয়ই কোনো ঘাটলা আছে, নিশ্চয়ই কোনো 2 নাম্বারই আছে, নিশ্চয়ই এর কোনো স্বার্থ আছে। তাহলে এই লোকে এভাবে উন্নয়ন করে, না এটা হয় না। সে মেনে নিতেই পারে না কোনোভাবে। আল্লাহ তাআলা বলতেছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই যে লোক, এদের অন্তরের মধ্যে সন্দেহের রোগ আছে।
এই সন্দেহের রোগ থাকার কারণে আল্লাহ তাআলা তাদের এই রোগটাকে আরো বাড়ায় দেয়, কারণ তারা চায় না যে সন্দেহ থেকে ফিরে আসুক। তারা চায় যে আরো সন্দেহ করুক, আরো সন্দেহ করুক, যেখানেই ভালো কিছু তারা সেখানেই সমালোচনার পিছনে লেগে যায়। আল্লাহ বলতেছেন এই যে তাদের এই রোগ, এই যে অসুস্থতা, এটা আমি আরো বাড়ায় দেই। এই বাড়ানোর কারণে এবং এই অসুস্থতার কারণে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মর্মন্তুদ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এই যে বিমা কানু ইয়াকযিবুন, কথায় কথায় মানুষকে অবিশ্বাস করে, মানুষকে মিথ্যা প্রতিপন্ন করে, মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে দেয়, যে কোনো ভালো কাজের পিছনে সে সন্দেহ ঢুকিয়ে দেয়। হয়তোবা সে হিসাব একদম স্বচ্ছতার সাথে দিয়েছে, এরপরেও তার মনে সন্দেহ, আরে হিসাব যে আজকে যে মিটিং, এটা এক সপ্তাহ আগে না বললেই ভালো হইতো, এক সপ্তাহ আগে বলার কারণে সব হিসাব নিকাশ একদম মিলাই আসছে সুন্দর, মিটিংটা হঠাৎ করে দিলে হয়তোবা কিছু ধরতে পারতাম। এই জাতীয় চিন্তা ভাবনা নিয়ে কিছু মানুষের বেড়ে ওঠা, এদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এইরকম লোক আছে, আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই শ্রেণীর লোক যারা দেখবা মানুষকে বেশি বেশি সন্দেহ করে, মানুষের ভালো কাজের প্রশংসা করতে পারে না, ভালো কাজ করলেও বরং দোষ খুঁজে দোষ তালাশের পিছনে বেড়ায়, এরা আসলে মুসলিম না, মুমিন না, এরা আসলে মুনাফিক। মুনাফিকের একটা আলামত হলো মানুষকে সহজে বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা বলতেছেন ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকের আরেকটা গুণ হলো এরা করে কি, দুনিয়ার আকাম কুকাম সব এরা করে, কিন্তু যখন এদেরকে বলা হয় ভাই দেখেন আমাদের সমাজটা খুব ভালোভাবে চলতেছে, আপনি এখানে এসে এইভাবে ফিতনা লাগায়েন না তো, এগুলা বন্ধ করেন, আপনার কারণে সমাজের মধ্যে হট্টগোল অশান্তির সৃষ্টি হচ্ছে, আগে কি সুন্দর আমরা মিলেমিশে চলতাম, আপনি এই সমস্ত কথা বলে বলে আমাদের মধ্যে এই যে গ্রুপিং করাইছেন, এখন ফিতনা সৃষ্টি হয়েছে, ফাসাদ সৃষ্টি হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে, এগুলা করেন না। তাদেরকে যখন তাদের অন্যায়গুলো দেখিয়ে বলা হবে যে ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবেন না, তারা বরং উল্টো করে বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তোমরা আমাদেরকে ফিতনা ফাসাদকারী বলতেছো, আমি তোমাদেরকে অশান্তি লাগাইছি, বরং আমি তো তোমাদের মধ্যে শান্তি লাগাইছি, আমি তো বরং তোমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আসছে, বরং আমি তো তোমাদের মধ্যে ভালোই চাইছি। এটা দেখবেন ভাই ভাই ঝগড়া লাগছে, যে কোনো কারণে লাগতেই পারে, জায়গা জমি নিয়ে হোক, যে কোনো কারণে, তৃতীয় পক্ষ আরেকজন গিয়া বুঝাইবো তুমি হইলা গিয়া মিয়া বড় ভাই, এই সংসারে তোমার বাপের মৃত্যুর পরে সমস্ত অবদান তো তোমার, এই যে তোমার ছোট ভাই এত পায়ে হাঁটতেও পারতো না, তুমি তারা হাতে ধরে ধরে হাঁটা শিখাইছো, ব্যবসা বাণিজ্য যা কিছু সবই তো তোমার, ওর আছে কি, তোমার বাপের রেখে যাওয়া যে সম্পদ ওইটাও যদি তুমি দেখে না রাখতা, এতদিন তো ও তো কিছুই পায় না, আর এই সম্পদও নষ্ট হয়ে যাইতো। এছাড়া ওর পিছনে তুমি এতদিন ওর বড় হওয়ার পর্যন্ত যা খাওয়া দাওয়ার পিছনে খরচ করছো, ও সম্পদ পাওয়া তো দূরে থাক, বরং ও এখন সারা বাকি জীবন ও তোমারে দিতে বাধ্য। বড় বাইরে বলে আসছে, আর ছোট ভাইয়ের কাছে আবার বিকেল বেলা একটু এক সময় করে যাইবো, তোমার সাথে একটু কথা আছে, তোমরা তো মনে করো আমি তোমাদের শত্রু, আসলে শত্রু তো না, আমি চাই যে তোমরা একটু মিলজুল করে থাকো, কিন্তু একটা বিষয় না বললেই নয়, এরকম আপন সাইজে ভিতরে যাবে, যাইয়া বলবে এই যে তোমার বড় ভাই, দেখো এ তোমার বাপের মৃত্যুর পরে কোন কোন জায়গায় কি কি ছিল, তুমি তো ছিলা ছোট, তুমি কি আর অত কিছু জানতা বুঝতা, কি পরিমাণ যে সম্পত্তি মাইরা মুইরা শেষ করছে, এখন আর এই যে যেটুকু দেখতেছো এ আর কি, এ তো তোমার বাপের বিশাল সম্পত্তি সব মেরে খেয়ে শেষ। আর আহারে আমরা দেখছি তুমি ছোট ছিলা, কত সময় কান্নাকাটি করতা, ভাইয়া এটা খামো, কোনো সময় দিতে চাইতো না, কত কষ্ট মষ্ট করে কোনোরকম একটা দিত মানুষকে দেখানোর জন্য, এত অন্যায় করছে, অবিচার করছে, এর সাথে এত মিলামিশা চলা আমার মনে হয় ভালো হইব না। এক কাজ করো, বাবারে আলাদা হয়ে যাও, তোমার হক তুমি বুঝে নাও, এর হকেরে বুঝাই দাও, দেখবা শান্তিতে থাকে। ছোট ভাইরে ছোট ভাইয়ের মতো বুঝ দিছে, বড় ভাইরে বড় ভাইয়ের মতো বুঝ দিছে, যায় দেখা যায় ছোট ভাইয়ের বড় ভাইয়ের মধ্যে এমন বিশাল পাহাড় মাঝখানে সৃষ্টি করে দিছে, এরা যে কখনো ভাই ভাই ছিল এটাও তারা ভুলে গেছে, এখন ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, ভাইকে ভাই দেখলে অন্য পথে হাঁটে, সালাম দেওয়া তো দূরে থাক, সালামের জবাব দিতেও রাজি না, এক ভাই আর এক ভাইয়ের ছায়া পর্যন্ত এখন আর সহ্য করতে পারে না, অথচ অন্য শত্রু দেখলেও কিছু শিথিলতা দেখায়। এরকম কিছু লোক আপন সেজে গিয়ে ভিতরে পেরেক মেরে ভাইয়ে ভাইয়ের শত্রুতা সৃষ্টি করার মতো আছে না নাই? নাই?
শুধু এটা আমি ভাই ভাই বললাম, শুধু ভাই ভাই বলতে তা না, যেই কোনো জায়গাতে এরা ফিতনা লাগানোর কাজে শ্রেষ্ঠ, এরা ফিতনা লাগানোর কাজে এক নাম্বার, এদের প্রফেশনই হলো কিভাবে ফিতনা লাগানো যায়। কিন্তু যখন এদেরকে বলা হবে এই সমস্ত এগুলা বললেন না তো ভাই আপনি ফিতনা লাগাইেন না, ইন্নামা নাহনু মুসলিহুন, আইলাম তোমাকে সলাহ করার জন্য, সমাধান করার জন্য, আর তুমি উল্টা আমার অপবাদ দিলে, আমি তোমাকে খারাপ চাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গেলাম। ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলতেছে মুনাফিকের একটা আলামত হলো ফিতনা ফাসাদ লাগাবে ঠিকই, কিন্তু সে নিজে যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী এটা সে স্বীকার করবে না, বরং সে বলবে আমি তো সমাজের মধ্যে এতদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখছি, আমি না থাকলে কি যে হইতো তোমাদের। এই হলো মুনাফিকের আরেকটা চরিত্র। আল্লাহ বলতেছেন আল্লাহ শোনো, সাবধান, এদের থেকে সাবধান থাকবা। এরা নিজের অন্যায় নিজেরা স্বীকার করবে না, অথচ ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদের সেই জ্ঞান নাই, তাদের সেই শুউর নাই, তাদের সেই অনুভূতি নাই, তারাই যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। আল্লাহই বলতেছে বরং তারাই হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, শুনো তারাই হচ্ছে একমাত্র ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, অথচ তারা সেটার অনুভূতি নাই। এরপরে মুনাফিকের আরেকটা আলামত হলো তারা আলেমদেরকে, মুমিনদেরকে, সরল সহজ মুসলমানদেরকে মনে করে এটা বোকা, কি বুঝে দুনিয়া সম্পর্কে, এদের কি আছে জ্ঞান দুনিয়া সম্পর্কে, কোন রকম খালি মসজিদে 5 বেলা নামাজ পড়ে খায়া এদের জীবন চলতে পারলেই হইলে, এদের দুনিয়ার কোনো জ্ঞান বুদ্ধি এরকম কিছুই নাই। ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় মানুষের মতো ঈমান আনো, সাহাবাতের মতো ঈমান আনো, ওই আলেমের মতো, ওই পীর সাহেবের মতো, ওই মাওলানার মতো ঈমান গঠন করো, নিজের জীবন সাজাও, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, ওই বোকাদের মতো ঈমান আনবো। ওরা তো বোকা, বোকা দেখে কিছু বুঝে না, কোন রকম 5-10 হাজার 15,000 এদের জীবন চালায়। আমি কি ওদের মতো বোকা নাকি কোন রকম এভাবে জীবন চালাবো? আমি হলাম অনেক চালাক, আমার গাড়ি লাগবে 4-5টা, আমার বাড়ি লাগবে কয়েকটা, আমার নারী লাগবে কয়েকটা, আমার জীবনের অনেক এখনো লক্ষ্য বাকি আছে। এর জীবনের লক্ষ্য কি মোল্লাদুর মসজিদ পর্যন্ত। তো মুনাফিকের একটা আলামত হলো ইসলাম যারা মেনে চলে তাদেরকে তারা বোকা মনে করে আর নিজেকে মনে করে অনেক চালাক। আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তাদের ওই জ্ঞানই নাই, ওই ইলমই নাই, তারা যে নিজেরাই বোকা। আর যে আল্লাহর পথে চলে, যে ইসলাম অনুযায়ী চলে, হালালের মধ্যে সন্তুষ্ট থাকতে চায়, সে বোকা না, সেই তোমার থেকে আসল চালাক। বিদায় দুনিয়ার এই সামান্য চাকচিক্যের পিছনে সে ছুটে নাই। আসলে যে দুনিয়াবি বুঝ যে তার নাই, বিষয়টা এরকম না, কিন্তু সে সব কিছুকে বিসর্জন দিয়েছে চিরস্থায়ী সুখের আশায়। এমন নয় যে তাকে আল্লাহ তাআলা জ্ঞান দেয় নাই, তুমি যে বাটপারি চিটারি করো এগুলোকে ধরে সে সাইজ করার মতো জ্ঞান তাকে আল্লাহ তাআলা দিয়েছে। তোমার থেকে এরকম আরো 2-3 বাটপারি বেশি করার মতো তার যোগ্যতা ছিল, কিন্তু সেগুলো কোনো কিছুই করে নাই, সব বিসর্জন দিয়েছে, ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। কেন? কারণ সে চালাক, সে চায় না এই সামান্য 10-15-20 বছরের জীবনের জন্য তার চিরস্থায়ী আখিরাত প্রত্যাশা। জীবনের কি নিশ্চয়তা আছে? কি আমরা তো ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে যে আমরা পড়ালেখা করলে জিজ্ঞাসা করি তোমার ফিউচার প্ল্যান কি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ভবিষ্যৎ বলতে আমাদের জীবনে আছেটা কি বলে? ভবিষ্যৎ বলতে একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ হলো আমি এখন মসজিদে বসা আছি, বের হওয়ার সুযোগ নাই, যে কোনো মুহূর্তে এই মসজিদে বসেও আমার মৃত্যু হয়ে যাইতে পারে, এটাই তো একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ। এই ছাড়া নিশ্চিত ভবিষ্যৎ আমরা যেটাকে ক্যারিয়ার মনে করি, ক্যারিয়ার বলতে আসলে কি আছে মানুষের জীবনে? এই যে আপনারা দেখে থাকবেন হয়তো বা এই সপ্তাহে ওমান প্রবাসী, ওমান থেকে আসছে দেশে, বাড়িতে যাবে, তাকে খুশির সাথে আনন্দের সাথে বাড়িতে নিয়ে আসবে। কি একটা আনন্দ যে আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে, আমার বাবা ওমান থেকে আসতেছে দীর্ঘদিন পরে, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবো, একটা আনন্দ। একটা গাড়ি নিয়ে সুন্দর মতো এয়ারপোর্ট থেকে আনতে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে 7 জনের একসাথে মৃত্যু, মা, স্ত্রী, মেয়ে সহ 7 জন একসাথে মারা গেছে, প্রবাসী বেঁচে আছে।
যে লোকটাকে রিসিভ করতে গেছে ওই লোকটা বেঁচে আছে, কিন্তু যারা তাকে রিসিভ করতে গেছে তার খুশিতে খুশি হবে, তার গাড়ি থেকে মজার মজার জিনিস আনতে সেগুলো দেখবে, মা খুশি হবে হয়তো বা যে আমার ছেলে আসছে এই জন্য ছেলেকে বুকে জড়ায় নিয়ে খুশি হবে, স্ত্রী খুশি আমার জন্য গহনা আনবে, মেয়ে খুশি আমার জন্য খেলনা আনবে, ভাই বোনেরা খুশি আমার জন্য কম্বল আনবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খুশি আমার জন্য জায়নামাজ আনবে, বিদেশ থেকে এ আনবে সে আনবে, আর ছোট ছোট বাচ্চারা পাড়া প্রতিবেশী বিদেশ থেকে বিদেশি চকলেট আনতেছে খাবো। এই যে এত কিছু, এগুলো সবই তো ছিল ভবিষ্যৎ, কিন্তু নিশ্চিত ভবিষ্যৎটা গাত্তার মধ্যে পড়ে সব যে ধুলির সাথে মিশে গেল। এখন ভবিষ্যৎ বলতে আর কি বাকি রইল? এই জন্য আমরা আসলে যত ফিউচার প্ল্যান করি, আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আমরা যতটা ভাবি, তার যদি ক্রিয়াংশ যদি আমাদের আসল ভবিষ্যৎ আখিরাত নিয়ে ভাবতাম, তাহলে আমাদের ভবিষ্যৎ এই দুনিয়াবী জীবনটাও সুন্দর হয়ে যেত, আখিরাত তো আমাদের অনন্ত অসীমকাল আমাদের সুখের একটা ঠিকানা হয়ে যেত। কিন্তু আমরা আখিরাতকে একবারে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে পুরোপুরি ডুবে থাকার কারণে না পাইলাম দুনিয়া, না পাইলাম আখিরাত। আমার এক ওস্তাদ প্রায় সময় দুঃখ করে বলতেন, ইকবাল, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অর্থ সম্পদ দিছে, অঢেল সম্পত্তি দিছে, তারা যখন গুনাহ করে আমি তেমন বেশি কষ্ট পাই না। কেন কষ্ট পাই না? মনে করি এরা অর্থ সম্পদের কারণে লোভে পড়ে অন্তত দুনিয়াতেও পাইছে, এজন্য এরা দুনিয়ার মধ্যে হয়তো বা কিছু ভোগবিলাস করতেছে, আখিরাতে এদের শাস্তি হবে সেটার জন্য আলাদা আফসোস করি, কিন্তু দুনিয়াতে এদের গুনাহের কারণে বেশি একটা আশ্চর্য হই না। আমি আশ্চর্য হই ওই মানুষদেরকে দেখে যারা দুনিয়াতেই অভাবের মধ্যে পড়ে আছে, সকালবেলা চিন্তায় পড়ে থাকে বিকালবেলা কি খাবে, বিকালবেলা চিন্তায় পড়ে থাকে সকালে কি খাবে, ঋণগ্রস্ত জীবন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে কোনোরকম দুবেলা ভাত জোগায়। এই মানুষগুলো যখন আল্লাহর নাফরমান করে, যখন এরাই নাফরমানিতে লিপ্ত হয়, তখন বড় আশ্চর্য হই, আহারে এই মানুষটা না পাইল দুনিয়া, আখিরাতের জন্য কিছু রাখলো না। এই যে মানুষটা দুনিয়াটার মধ্যে কি পরিমাণ কষ্ট করতেছে, সারাদিন মেহনত করে শরীরের ঘাম মাথা থেকে পা পর্যন্ত পরিশ্রম করে এই মাত্র 500-1000 টাকা কোনোরকম কষ্ট করে কামাই করে নিয়ে এটা দিয়ে বউ বাচ্চার চিকিৎসা ভার, খাবার দাবার সব ব্যবস্থা করতেছে, আর নিজের তো সুখ বলতে কিছু নাই। নিজের কাশতে কাশতে একবারে পেটের তলা পর্যন্ত নড়াচড়া করতেছে, এরপরও নিজের জন্য ওষুধ নিচ্ছে না, ভাবতেছে এখানে টাকা নষ্ট না করি আর 2 দিন পরে খাই। এত কষ্ট করে জীবন যাপন করে এই মানুষগুলো যখন দেখি আল্লাহকে ভুলে শুধুমাত্র দুনিয়ার মধ্যে ডুবে আছে, এদেরকে নিয়ে বড় কষ্ট হয়। আহারে বেচারা, না পাইলি দুনিয়া, আখিরাতটারে পাইও, আখিরাতটারেও পাইলি না, আখিরাতটারও শেষ করলি। তো দুনিয়ার এই অভাবের মধ্যে থেকে যদি আল্লাহরে বলতি, আল্লাহ দুনিয়ার এই অভাব দিয়ে আমার কোনো অভিযোগ নাই, তুমি আমাকে অভাব দিয়েছো, তুমি আমার রব হিসেবে, প্রতিপালক হিসেবে এটা তুমি আমার জন্য নির্ধারণ করেছো, এর উপরে আমি খুশি আছি আল্লাহ, এটা আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু একটা আবদার আছে আল্লাহ, এই ক্ষণস্থায়ী জীবনে তুমি আমাকে সুখ দাও নাই, এই সুখ আমি চাইও না, কিন্তু চিরস্থায়ী জীবনে আখিরাতে আমি কিন্তু তোমার কাছে সুখ চাই। আল্লাহ, আপনার কাছে আমার একটাই আবদার, একটাই আবেদন, দুনিয়াবি এই ক্ষণস্থায়ী সমস্ত সুখকে কেড়ে নিয়ে আপনি আমাকে আখিরাতের সুখটা আমার জন্য বরাদ্দ রাখেন। এই লোকটা যদি আল্লাহর কাছে যদি দুনিয়াবি এই কষ্টগুলোর বিনিময়ে আখিরাত চাইতো, এই লোকটা তো ধনীদের তুলনায় আরো 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখছে। এখন এই লোকটা 500 বছর আগে যাওয়া তো দূরে থাক, জান্নাতীরা যখন বড় লোকরা চলে যাবে এরপরেও তো যাওয়ার সিরিয়াল পাবে। 500 বছর আগে যাওয়া তো দূরে থাক, এ তো যাওয়ারই সিরিয়াল নাই, আগে আর পরে কি, কারণ এ তো নিজেরাই শেষ করে দিছে। এই জন্য যারা দুনিয়ার মধ্যে ডুবে আছে তাদের জন্য শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত আর রাজি দিলেন, আমি এটা দুনিয়ার মধ্যেই কেন সীমাবদ্ধ রাখবো? আল্লাহ তাআলা যেন আমাকে আখিরাতের মধ্যেও ধনীদের সাথে রাখেন, আখিরাতেও যেন আমি ধনী হই, এজন্য আমি দুনিয়ার ধন সম্পদকে আখিরাতের কাজে লাগাবো। এটা হলো ধনীদের কাজ। আর যারা গরিব তারা চিন্তা করবে, আরে দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, এটা তো আমি মুমিনের জন্য ভোগের জায়গা নয়, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কষ্ট দিয়েছেন, তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক, এই অবস্থাতে দেখে যদি তিনি আমার উপরে খুশি থাকেন আলহামদুলিল্লাহ, আমি তার শুকরিয়া আদায় করে যাই, তার ইবাদত করে যাই, অবশ্যই তিনি আমাকে আখিরাতে নিরাশ করবেন না, এই চিন্তা করে তার ইবাদত করা উচিত। আসলে ইবাদত থেকে গাফেল হওয়ার তো সুযোগ কারোই নাই, শিক্ষা সবারই নেওয়া উচিত, কিন্তু তারপরও দুনিয়াতে বিশেষ করে যারা বেশি কষ্টে থাকে তাদের একটু বেশি উচিত যে আল্লাহকে একটু বেশি ডাকা। অন্তত আল্লাহ যেন এই দোয়ার উসিলায় 2টা উপকার হবে। একটা উপকার হলো হয়তোবা আল্লাহ আমার দোয়ার বরকতে দুনিয়াবি এই কষ্ট দূর করে দিতে পারেন, অভাব অনটন দূর করে দিতে পারেন, কারণ আর দোয়া তারুদ্দুল বালা, দুনিয়াবি বালা মুসিবত গুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। আর যদি নাও হয় এতেও কষ্টের কিছু নাই, কারণ দোয়া তো কবুল হয়েছেই, এই দোয়াটা রিজার্ভ থাকবে আমার আখিরাতের জন্য।
এজন্য প্রিয় ভাইয়েরা, যারা আমরা কষ্টে থাকি তারা আল্লাহর বেশি ইবাদত করা উচিত, আর যারা সুখে থাকি তারাও আরো বেশি করে করা উচিত। বলে কেন? আল্লাহ তাআলা তো আমার এত বেশি সুখ দিয়েছেন, এই আল্লাহর ইবাদত না করলে আমি করবো কার? এই শক্ত তিনিই আমাকে দিলেন। এই জন্য ওই তারা ভাবে, যাদের অন্তরে নেফাকিতে ভরা, রোগে ভরা, তারা মনে করে হুজুররা কি বুঝে, আলেমরা কি বুঝে, মুমিনরা কি বুঝে, মুসলিমরা কি বুঝে, এরা তো শুধু কোন রকম মনে করে আল্লাহ বিল্লাহ করতে পারলেই মনে হয় জীবন। আসলে যে জীবনের উপভোগ করার কত কিছু আছে, এরা কি আর সেগুলো জানে? এদের ধারণা, আল্লাহ বলতেছেন ইন্নাহুম হুমুস সুফাহা লাকিন লা ইয়ালামুন, আরে এরাই বোকা, যে সাময়িক এই সময়ের জন্য এরা এত প্রস্তুতি নিচ্ছে, অথচ চিরস্থায়ী জীবনের জন্য এদের কোনো প্রস্তুতি নাই। বোকা তো বরং এরা। এই জন্য যারা নিজে বোকা হয়ে অন্যকে বোকা ভাবে, এটাও একটা নেফাকির আলামত, মুনাফিকের আলামত। এরপরে ওই প্রসিদ্ধ যে ইল্লত, প্রসিদ্ধ যে মানুষের আলামত মুনাফিকের, সেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা মুনাফিক, এরা মুমিনদের সাথে মিলিত হলে বলে আমরা তো ঈমানদার, আমরা ঈমান এনেছি। আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, অপকর্মের সাথীদের সাথে যখন একত্রিত হয়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তাদের সাথে তো একটু হাসি ঠাট্টা করলাম মাত্র। এটা শুধুমাত্র যে ঈমানদারদের সাথে আর কাফেরদের সাথে সম্পৃক্ত বিষয়টা এরকম নয়। বর্তমান সমাজে যারা সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত, এদের অধিকাংশই এই মুনাফিকের সাথে সম্পৃক্ত। এরা রাজনৈতিক মঞ্চের মধ্যে বক্তব্য দেওয়ার সময় এদের মতো পীর সাহেব ফেরেশতাও এদের কাছে হার মানে, কিন্তু যখন ওই রাজনৈতিক ওই মঞ্চটা শেষ হয়ে যখন পার্সোনাল লাইফে আসে, তখন তাদের কাছে একটু সাহায্য সহযোগিতার জন্য কেউ গেলে আসল চরিত্র মুখোশটা তাদের উন্মোচিত হয়। তারা মানুষের সামনে যেভাবে তারা প্রতিশ্রুতি দিয়ে কথা বলে, মনে করে আল্লাহর জমিনে সাক্ষাৎ অর্ডার দিয়ে বানানো কোনো মনে হয় দুনিয়াবি মানুষ। এ তো দুনিয়াবি সাধারণ মানুষের মতো কোনো মানুষ নয়, এ তো আশ্চর্য, অন্য জগৎ থেকে, অন্য গ্রহ থেকে আগমনকারী মানুষ। এর কথা এত সুন্দর, এত চমৎকার। এই মানুষটা যদি নির্বাচিত হয়, তাহলে না জানি মানুষের জন্য ভাগ্য কত পরিবর্তন হবে, মানুষ কত সুখে থাকবে। কিন্তু সে যখন বাস্তবিক জীবনে আসলে কাজ পর্যন্ত যায় পৌঁছায়, তখন তার আসল শয়তানিগুলো মানুষের সামনে উন্মুক্ত হতে থাকে, প্রকাশ পেতে থাকে। আসলে মানুষ বলতে আমরা যাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে আর মনে করি যে না এরাই আমাদের মুক্তির জন্য উসিলা হবে, এরাই আমাদের বাঁশ দেওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম হয়, এই কারণে আমরা বিশ্বাস করি তাদের কথায়, আল্লাহ তাআলার ভাষায় এরা হচ্ছে মুনাফিক। আমরা বেশিরভাগ মুনাফিককে বিশ্বাস করি, আমরা মুমিনদের সাথে নাই। আর মুমিনদেরকে তো বোকা মনে করি, এদেরকে সমাজের আবর্জনা মনে করি, সমাজের জন্য এরা ভার মনে করি, বোঝা মনে করি। অথচ যারা আমাদের সমাজের জন্য ক্ষতির কারণ, তাদেরকে আমরা আমাদের নেতা মনে করে বসে থাকি। ইমামকে নেতা মানতে আমাদের ভালো লাগে না, কারণ ইমামকে নেতা মানবো গিয়ে তো শুধু নামাজ পড়াইছে শেষ। এরপরে এটা ইমামকে বাদ দিয়ে দেওয়ার সিস্টেমটা কেমন? ওই মসজিদের গেটে আসার পরে কিছু মানুষ আছে দেখবেন টাকনোর কাপড়গুলোকে উপরে উঠায়। কিছু মানুষ মুসল্লি আছে সারাদিন পর্যন্ত প্যান্ট পরে টাকনুর নিচে, মসজিদে আসলে তখন কি করে? টাকনুর উপরে তুলে। সে মনে করছে ওই টাকনুর উপরে কাপড় পরাটা শুধু নামাজের জন্য। এরপরে আবার কি করে? ওই দরজা পর্যন্ত গিয়া, নামাজ শেষ তো, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে ইসলামটারে মসজিদের ভিতরে রাইখা যায়। আছে না এরকম কিছু ভাই? এরা ওই হুজুরেরও ওই পরিমাণেই দেখে, ওই পরিমাণেই গ্রহণ করে। কিছু মানুষ আছে এরকম, একটু দেয় তো বিহাজাল ইমাম, নামাজ পর্যন্ত সালাম ফিরানোর পরেই শুরু হয়, আপনি এটা কি করলেন, শুরু হয়। ওই নামাজ পর্যন্ত ইমামকে গ্রহণ করা এদের সীমাবদ্ধ। এরপরে মসজিদ থেকে বের হওয়ার পরে শুরু হয় যত রকমের সমালোচনা, কি হয়েছে না হয়েছে, কেরাত এত বড় পড়া লাগে, আমরা আসি মুরব্বী মানুষ, কিছু আর কিছু বলবে কি কেরাত করলো কিছু বুঝলাম না, আর কি আলোচনা করলো কিছু বুঝলাম না, কি করলো না করলো, এই সমালোচনা শুরু হয় দরজার বাইরে যাওয়ার পর থেকে। তো এরা ইমামকে কিরকম ছেড়ে দেয়। আবার কিছু লোক আছে টুপি, সারাদিন বাইরে থাকতে টুপি দিবে না, মসজিদে আসলে হয়তো বা ভাঁজ করা, চাট ভাঁজ করা একটা টুপি পকেটে থাকবে, এটা মাথায় দিবে, নামাজ পড়ে শেষ করবে, যাওয়ার আগে দিয়ে গেটের থেকে আবার পকেটের মধ্যে ঢুকাবে। আছে না ভাই? তো আমরা কিছু মানুষ আছি ইসলামটাকে এইরকমই ব্যবহার করি। আমরা মনে করি ইসলাম হলো মসজিদের ভিতরের জন্য। এই জন্য চা দোকানে বসে যখন সিনেমা দেখে, সেখানে যদি কোনো মাদ্রাসার ছাত্র বা পাঞ্জাবি পরা কোনো লোক যদি একসাথে বসে সিনেমা দেখে, তো মুয়াজ্জিন যখন আজান দেয়, আসর হোক মাগরিব হোক, তখন সবাই মিলে একসাথে তাকায় ওই লেবাসওয়ালা, ওই পাঞ্জাবিওয়ালা ওই লোকটারে বলে, ওই মেয়ে আজান দিছে, তুমি এখনো সিনেমা দেখতেছো? মানে আজান তো দিছে তোমার জন্য, আমরা তো সিনেমাই দেখার জন্য আসছি। আছে না নাই?
ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা মনে করে যে আরে এদের সাথে তো একটু মজা ঠাট্টা করলাম, আমরা তো তোমাদেরই লোক। আবার এদের কাছে যখন যায় আমরা তো ইমানদার, আমরা কি এদের সাথে আসি নাকি? এইরকম মুনাফিক লোক যারা, এরাই হচ্ছে সমাজের সব থেকে বড় ক্ষতির কারণ, এবং এদেরকেই আমরা বেশি বিশ্বাস করি আর এদের দ্বারাই আমরা বেশি প্রতারিত হই। এদেরকে যদি আমরা কোরআন দিয়ে যদি চিনতে পারি, কোরআন একটা কষ্টি পাথর, এই পাথর দিয়ে যদি মুনাফিকদেরকে যদি আমরা চিনতে পারতাম, তাহলে ওই মুনাফিকদেরকে বারবার আমাদের নেতার আসনে আমরা বসাতাম না, বরং আমরা দেখে শুনে যাচাই বাছাই করে কে আসলেই আমাদের নেতা হওয়ার যোগ্য তাকেই আমরা নেতা মানতাম। এই যে আমরা কোরআনকে দূরে সরানোর কারণে মুনাফিকদের তো আমরা চিনতে পারি না, মনে করি যেই বড় বড় কথা বলে সেই আমাদের মুক্তির ব্যবস্থা করে দিবে। আসলে আমাদের মুক্তি যে কোন পথে সেটা তো আমরা নিজেরাও জানি না, আর আমরা মনে করি আমাদের একমাত্র মুক্তি হলো আরেকজনের চামচামি করার মধ্যে। এজন্য আমরা আমাদের জীবনের মুক্তির ব্যবস্থা হিসেবে অন্যের চামচামিটাকে বেছে নিয়েছি। দেখবেন কিছু লোকই আছে ও কারণে মানুষকে শুধুমাত্র তেল মারতে থাকবে, কোনো কারণ নেই, কোনো দরকার নেই, এরপরে পাইছে বাস তেল মারবে। এই যে নেফাকি গুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছে, এটা তো মাত্র সাময়িক অল্প কিছু বললাম, একটা পৃষ্ঠাও পুরো শেষ হয় নাই, তাও আমি খুব সংক্ষেপে বলছি। এর বিস্তারিত আলোচনা তো আরো অনেক আছে। মুনাফিকের এত বিস্তারিত আলোচনা আল্লাহ কেন বললেন, কেন করলেন, এটার একটাই উত্তর আমাদের কাছে, এটা যদি আমরা একটু ভাবি তাহলে আমাদের জন্য সহজ হবে। সেটা হচ্ছে মুনাফিক চেনা কষ্ট, কারণ সে আমাদের সাথেই ঘুরতে থাকে, আমাদেরই লোক হয়ে চলতে থাকে। বিশ্বাসঘাতক কখনো আমাদের শত্রু হয় না, বিশ্বাসঘাতক হয় আমাদের বন্ধুরা। কারণ আমার শত্রুকে তো আমি বিশ্বাসই করি না, তো সে আমার বিশ্বাসঘাতকতা করবে কি? যাকে আমি বন্ধু বলে আমার জায়গা দিলাম সেই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। এই জন্য যদি বন্ধু, শত্রু, কাফের, মুসলিম, মুশরিক, মুনাফিক সব চিনতে হয়, তো যেটার মাধ্যমে চিনতে হবে সেটা হলো এই কোরআন। তাহলে আমরা মুনাফিক থেকে বাঁচার দরকার আছে না নাই? নিজেরাও মুনাফিকই কোনো আলামত নিজের মধ্যে আছে কিনা এটাও জানার দরকার আছে না নাই? মুনাফিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখে, এবং নিজের মধ্যে যেন কোন রকমের মুনাফিকের আলামত যেন না ঢুকে যায়, এজন্য সতর্ক, সাবধান, সতর্ক, সচেতন থাকা দরকার আছে না? তাহলে আমরা কোরআন দিয়ে আমাদের নিজেদেরকে একটু পরিমাপ করে চলতে পারবো ইনশাআল্লাহ। এই কোরআনকে আমাদের সঙ্গে বানাবো ইনশাআল্লাহ। সাবধান যেন কোনো মানুষের অন্তরে, কোনো মুমিনের অন্তরে যেন নেফাকি ভাষা না বেঁধে ফেলে। সাহাবায়ে কেরামরা এত বেশি পেরেশান থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লিস্টটি এক সাহাবার কাছে দিয়ে গেলেন, আর বাকি সমস্ত সাহাবারা পেরেশানের মধ্যে, যাদের নাম জান্নাতীদের কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে শয়তান পর্যন্ত কাঁপতো, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার কেঁদে কেঁদে ওই লোকের কাছে যাইতেন যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টটি দিয়ে গেছে। বারবার শুধু জিজ্ঞাসা করতেন, ও ভাই আমার নামটা কি আছে একটু বলবেন? উনি বারবার বলতেন যে ভাইরে আপনি কেন এত ভয় পাইতেছেন, আপনার নাম এদের লিস্টের মধ্যে থাকবে কেন? তারপর তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামগুলো উল্লেখ করতে আমাকে নিষেধ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান এক পর্যায়ে গিয়ে টেকনিক অবলম্বন করলেন, যার কাছে মুনাফিকের লিস্টটা দেওয়া হয়েছে এই লোক কোনো মুনাফিকের জানাজা পড়ার মতো লোক না, সে কোনো মুনাফিকের জানাজা পড়ার মতো লোক না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গিয়ে বলতেছে, ভাই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে না নাই এটা তো আপনি বলবেন না, এটা নিশ্চিত হয়ে গেছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমি যদি আজকে মৃত্যুবরণ করি আপনি কি আমার জানাজাটা পড়বেন? উত্তরে উনি আবেগে আপ্লুত হয়ে কান্না করে বলতেছে, ওমর নেফাকি নিয়ে তুমি কত চিন্তিত, তুমি সুকৌশলে তোমার নামটা আছে কিনা জানার জন্য আমাকে জিজ্ঞেস করতেছো আমি তোমার জানাজা পড়বো কিনা, কারণ তুমি জানো মুনাফিকের লিস্টের মধ্যে যার নাম থাকবে তার জানাজা আমি পড়বো না। এজন্য তুমি নেফাকি নিয়ে তো ভয় যে তোমার নামটা আছে কিনা ক্লিয়ার করছো, অথচ যাদের অন্তরে নেফাকিতে ভরা তারা তো এটা নিয়ে কোনো কনসার্ন নেই। যার অন্তরে নেফাকিতে ভরা, যে সবসময় নেফাকির মধ্যে ডুবে আছে, তার এটা নিয়ে কোনো চিন্তাই নাই, অথচ যে নেফাকির মধ্যে নাই সে চিন্তায় শেষ হয়ে যাইতেছে। মুমিন তো এমন হওয়া দরকার যে কোনো জায়গাতে আমার দ্বারা কোনো নেফাকি প্রকাশ পেয়ে গেল কিনা, আমার দিলের ভিতরে কোনো নেফাকি ঢুকে গেল কিনা, এই সবসময় এই চিন্তার মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আমার মধ্যে যেন কোনো ধরনের নেফাকি না ঢুকে, আর মুনাফিক থেকে যেন আমি দূরে থাকতে পারি, আমাকে মুনাফিক চেনার উপায় আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তর থেকে নেফাকি দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকদের থেকে হেফাজতে রাখুন, আমাদেরকে সচ্চা ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে ঈমানের উপর অটল অচল থাকার তৌফিক দান করুন। আমিন।